নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা দেখব যে আজকে মানে এই সন্ধ্যে টাইমে আপনার পার্টনারের কি ফিলিংস। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিংয়ের সঙ্গে সঙ্গে কারেন্ট এনার্জি। এটা সকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম পিঙ্কি টুইন ফ্লেমে, ওটা আপনারা দেখতে পারেন। ওটা বেসিক এনার্জি, মানে গভীর ফিলিংস কী। তো এখন দেখবো তারই কারেন্ট এনার্জি কী। যারা ওই ভিডিওটা দেখেনি তো অবশ্যই পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে চলে যান, পেয়ে যাবেন এটা। তো ফার্স্ট অফ অল দেখবো অ্যাকচুয়ালি কী ভাবছে আপনার পার্টনার এই মুহূর্তে। ওকে, কুইন অফ সোর্ডস, টু অফ কাপ এগেন। টু অফ কাপটা সকালেও এসেছিলো, এখনও এসছে। 9 অফ কয়েন, যেটা দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস, কুইন অফ কাপ। দেখুন আপনার পার্টনারের যে এনার্জিটা দেখা যাচ্ছে এখানে, 3 অফ কাপ। উনি লিটারেলি নিজেকে আটকাতে পারছেন না, নিজের ইমোশনালকে কন্ট্রোল করতে পারছেন না। ঠিক আছে, ইমোশনালকে একদমই কন্ট্রোল করতে পারছে না। কুইন অফ কাপ, নিজের মনের ভিতরে যে ইমোশনাল অ্যান্ড প্লাস হাই প্রিস্টেস এসছে। হাই প্রিস্টেস মানে ভিতরে যে নার্চারিং, কেয়ারিং, সফট এনার্জি, মুনের এনার্জি। ঠিক আছে, মুন যে একটা সফট নার্চারিং, একটা ফ্যামিনাইন এনার্জি ওনার ভিতরে, যে ফ্যামিনাইন মাস্কুলিন, যদি উনি পুরুষ মানুষ হয় ওনার মধ্যে ফ্যামিনাইন এনার্জি এখন আপনাকে খুব বেশি ক্রেভ করছে। টু অফ কাপ, ইমোশনাল খুব বেশি। উনি সমস্ত নিজের যে যে জিনিসগুলো ধরুন করেছে, সমস্ত কিছু জিনিস বুঝতে পারছে, নিজের ভুলটা বুঝতে পারছে। নিজে হয়তো বারবার হয়তো আপনাকে নিজে কোনো বড় কিছু করব, নিজে কোনো বড় কিছু করব করে নিজেকে বারবার আপনাকে হয়তো অ্যাভয়েড করেছে একটা টাইমে, বাট এই মুহূর্তে আর অ্যাভয়েড করতে পারছে না। এই মুহূর্তে ওনার মুখ্য একটা এনার্জি মনে হচ্ছে ইউনিয়ন করা। ঠিক আছে, 3 অফ কাপ, প্রচণ্ড পরিমাণের ইউনিয়নের এনার্জি আসছে এখানে, যেটা অন্যবারে আসে না, মানে অন্য রিডিংয়ে আসে না। ওয়ার্ল্ডের কার্ড, 3 অফ কাপ, 2 অফ কাপ, মানে ইমোশনাল বেশিরভাগ এই টাইমটাতে ইমোশনাল। দেখুন এই মুহূর্তে নাহলে 8টা 9টা 10টা 11টা 12টার মধ্যে হয়তো কল মেসেজ ছোটোখাটো বা স্পাই এনার্জি আপনি দেখতে পারেন। ওনার মনে হচ্ছে যে হতে পারে আগে আপনার সঙ্গে অনেক ইনজাস্টিস করেছে। ঠিক আছে, লয়ালিটি কখনো করেননি, এখন আপনার জন্য উনি লয়াল থাকবেন এটা ডিসাইড করেছেন। অন্য কোনো অপশানস বা আপনাকে অপশানস হিসেবে চয়েস করা আর করবেন না। নিজের ভুল যেগুলো ছিল সেগুলো শুধরে নেবে। আর আপনাকে কোনোভাবে বলা যে আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে আমি জীবনে সারা জীবন রাখতে চাই। অ্যাকচুয়ালি আপনাদের যে কানেকশনটা পার্টনার টাইপের, মানে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে হয়তো আপনাদের অসুবিধা হয়। আপনারা হয়তো মনে করেন যে কেমন একটা রিলেশন, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা ট্যাগ লাগাতেও আপনাদের মানে চলছে, মনের কানেকশনে চলছে, কানেকশনটা ভাঙছেও না, কিন্তু এরকম টাইপের কানেকশন দেখতে পাচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে, হতে পারে উনি কোনোভাবে টুইন ফ্লেম কানেকশন বুঝে গেছেন এটা। ঠিক আছে, কারোর কাছে হোক, মুভির মাধ্যমে হোক, উনি মুভি হয়তো দেখতে পছন্দ করেন, গেম খেলতে পছন্দ করেন। অনেক সময় হিন্দি মুভি তো নয়, ইংলিশ মুভিগুলোতে খুব বেশি টুইন ফ্লেম কনসেপ্ট নিয়ে মুভি হয়। ঠিক আছে, ইংলিশ মুভি যে হলিউড মুভিগুলোতে টুইন ফ্লেম কনসেপ্ট, অনেক মুভি আমি দেখেছি টুইন ফ্লেম কনসেপ্টে হয়। তো হতে পারে আপনার পার্টনারও সেই কনসেপ্টটা আপনাকে হয়তো মুভির লিঙ্ক পাঠিয়ে দিল বা এমন কিছু করলো যেখানে উনি আপনাকে বোঝাতে চাইছে, আগে হয়তো আপনি বোঝাতে চাইছিলেন যে আপনাদের রিলেশনটা নর্মাল নয়, একটা আলাদা লেভেলের কানেকশন। বাট ওনার এই মুহূর্তে যখন ওনার অ্যাওয়েকনিং চলছে, ওনার ভুলগুলো উনি বুঝতে পারছেন, উনি যেগুলো করেছেন সেগুলো বুঝতে পারছেন। তো উনি যখন ওনার অ্যাওয়েকনিং হচ্ছে, উনি বুঝতে পারছেন যে রিলেশনটা কী। ঠিক আছে, আপনার যখন অ্যাওয়েকনিং টাইম ছিল 1 বছর 2 বছর আগে বা 2020-তে বা 22-এ, অনেকে আছে অ্যাওয়েকনিং হয়েছে, বুঝেছেন, অনেক বোঝাবার চেষ্টাও করেছেন ওনাকে, বাট বিফল হয়ে গেছিলেন, তারপরে আর হয়তো ওনাকে আর কোনোভাবে বলেননি। বাট এখন উনি যেহেতু অ্যাওয়েকনিং নতুন ওই স্টেজে আছে, তো সেই কারণে ওনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে আপনাকে বলি কানেকশনটা কি, রেয়ার কানেকশন। ঠিক আছে, টুইন ফ্লেম ভিডিও আমি করছি না, বাট 2 অফ কাপ অনেক সময় টুইন ফ্লেম কানেকশনের ইন্ডিকেট দেয়। ঠিক আছে, হাই প্রিস্টেস, এগুলো 3 অফ কাপ পাস্ট লাইফ কানেকশনের ইন্ডিকেট দেয়। তো সেই কারণে এখানে বলা হচ্ছে, আমি কিন্তু স্পেসিফিক টুইন ফ্লেমের ভিডিও করছি না, এখানে নর্মাল যারা আছেন সোলমেট কানেকশনে আছেন তারাও দেখতে পারেন। ঠিক আছে, সবাই দেখতে পারে, সেম জেন্ডারে আছেন সবাই। দেখি আরও ওনার আজকে ওনার কী অ্যাকসেন্ট বা কী ভাববেন আরও, চলুন দেখি।
ওকে, জাজমেন্টের এনার্জিতে আছে, পুরোনো জিনিসগুলোকে নিয়ে খুব বেশি এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনি মাপ করতে পারবেন তো ওনাকে ভিতর থেকে। উনি যে কর্মকাণ্ডগুলো ঘটিয়ে ফেলেছেন আপনার লাইফে, আদৌ কি আপনি মাপ করতে পারবেন ওনাকে? ভিতরে কিন্তু একটা ওনার মধ্যে ডাউট এনার্জি আসছে। ওনার এখন, আগে আপনি অনেক রিজেকশন খেয়েছেন ওনার থেকে, বাট এখন ওনার ভয় আপনি রিজেকশন দিবেন না তো, কারণ উনি এখন প্রেমে পড়ে গেছেন পুরোপুরি। যে প্রেমটা আগে আপনি করতেন ওনাকে, সেই প্রেমটা উনি মানে আগেও প্রেম করতেন, বাট সেটা অ্যাকসেপ্টেন্স ছিল না, সেই ভালোবাসার অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেন্ট, রেসপন্সিবিলিটি ছিল না। বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, আমাকেও এখানে সব কিছু করতে হবে, আমাকে এই রিলেশনশিপটা বাঁচাবার জন্য অনেক কিছু করতে হবে। হতে পারে উনি ঘরে যে সম্বন্ধ টম্বন্ধ দেখা হচ্ছিলো ওগুলো টোটালি স্টপ করে দিয়েছে, কারণ টু অফ পেন্টিকেল অনেক দিন জাগলিং করছিল, অনেক দিন অবসেস, বা ঘরে নানা রকম মায়ের কথা, ফ্যামিলির কথা শুনছিল, বা ফ্যামিলি নিয়ে আপনাকে নিয়ে যদি জাগলিং করছিল, ওটা কিন্তু বন্ধ করছে ফাইনালি, কারণ উনি বুঝে গেছেন যে আপনাকে চুজ করে ফেলেছেন, বেসিক্যালি আপনাকে চুজ করে ফেলেছে। এমপ্রেসের কার্ড আসছে প্রতিটা রিডিংয়ে, কিন্তু প্রতিটা কার্ড, এই কার্ডটা কিন্তু অনেকদিন পর নিলাম, এগেন এমপ্রেসের কার্ড এসছে। ঠিক আছে, সকালে ভিডিওটা 2-3 দিন আগে যে ভিডিওগুলো করেছি, এমপ্রেসের কার্ড। ঠিক আছে, দেখুন এনার্জি ডেলি মিলবে না, যে একই এনার্জি ডেলি মিলছে না, বাট হ্যাঁ এমপ্রেসের কার্ডটা একটা সিগনিফিকেন্ট দেখাচ্ছে, একটা সত্যি সিম্বলিক এনার্জি, যে আপনাকে ফুললি চুজ করে নিয়েছেন উনি। যেখানে ডাউট এনার্জি, যেখানে রিস্ক নেওয়ার ভয়ের এনার্জি, জাগালিংয়ের এনার্জি, ব্যালেন্সিংয়ের এনার্জি যেটা ছিল, মনের দিক থেকে আপনাকেই চুজ করে নিয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও, যদি ধরুন উনি ম্যারিড হন, মনের থেকে আপনাকে চুজ করে নিয়েছেন। 3 অফ ওয়ান্ডস, এবারে অ্যাকশন নেওয়ার পালা। ঠিক আছে, মনের মধ্যে তো ফায়ার জ্বলছে, সেম জেন্ডারে অনেকে হতে পারে। ঠিক আছে, নিজের ইগো সরিয়ে আপনার কাছে উনি আসতে চান, ইগোর জন্য উনি বারবার আপনার কাছে দূরত্ব মেনটেন করতো বা কিছু, ইগো সরিয়ে আসতে চান। জাজমেন্টের প্লাস জাস্টিসের কার্ড এসছে, মানে কি কার্মা, পুরনো সমস্ত কার্মা উনি বুঝে গেছেন, এইটার জন্য এইটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হচ্ছে, নিজেকে এবার শুধরাবার চেষ্টা করছেন। ঠিক আছে, আপনি যেমনভাবে ওনার জন্য করেছেন, ওনারও মনে হচ্ছে যে আমাকেও এখানে করতে হবে তেমনভাবে। নাইট অফ সোর্স, আর নিজেকে আটকাতে পারছে না। দেখুন আজকে বা 3 দিনের মধ্যে একটা কল আসতে পারে, হ্যাং হয়ে আছে, বাট হ্যাংম্যানরে নিজেই কষ্ট পাচ্ছে, সেটা বুঝতে পারছে। তো হ্যাংম্যান থেকে কোনো লাভ নেই, নিজেকে কষ্ট দিয়ে আর কোনো লাভ নেই। তো এখানে মুভমেন্ট করতে হবে খুব তাড়াতাড়ি। এখানে নো কন্ট্যাক্টে আছেন, তো খুব তাড়াতাড়ি, বা কন্ট্যাক্টেও থাকলেও যদি আপনাদের কথাও হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনার কাছে উনি কনভারসেশন, মানে ধরুন আপনাদের রেগুলার কথা হচ্ছে, তো এমন কিছু জিনিস বলবে যেটাতে আপনি পুরো সিওরিটি মানে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, যে ওনার মনের মধ্যে কি চলছে, আর এই রিলেশনটা আর সেইভাবে পুরনো জায়গায় যাচ্ছে না, নতুনভাবে যাচ্ছে নতুন বছরের সঙ্গে। 6 অফ কাপ, মিস করছে প্রচণ্ড। অ্যান্ড অ্যাকশন দেখে নি কী হচ্ছে, আজকেরই অ্যাকশন দেখছি, আজকালের 2 দিনের অ্যাকশন দেখছি, 2 দিনের মধ্যে উনি কী অ্যাকশন নেবেন, বেশি বড় অ্যাকশন দেখছি না। ওকে সান মুন ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্সিং এনার্জিতে আসছেন। সান মুন মানে আগে কি কনফিউজ ছিল, বাট এখন কনফিউজের সঙ্গে সঙ্গে ক্ল্যারিটিও পাচ্ছে, তো দুটো ব্যালেন্স হচ্ছে। আগে কি মুনের কার্ডই এসে যেত, যে কনফিউজ অপশানস, কনফিউজ থার্ড পার্টি, বাট এখন ব্যালেন্সের এনার্জিতে চলে আসছেন উনি। ব্যালেন্সের মানে ওনার ফ্যামিনাইন মাস্কুলিন, একজনের, প্রতিটা মানুষের ফ্যামিনাইন মাস্কুলিন যদি ব্যালেন্স থাকে, তো কোনো কিছু অসুবিধা হয় না। ঠিক আছে, তো যেহেতু ব্যালেন্স হচ্ছে ওনার, অ্যাকশন বলতে হ্যাঁ অ্যাকশন একটা নেবেন। 2-3 দিনের মধ্যে হতে পারে আপনাকে প্রপোজাল দিতে পারে কিছু। ঠিক আছে, নিজের মনের কথা কনফেস, অ্যান্ড হতে পারে আপনাকে বলতে পারে চলো আমরা ঘরে এবারে কথা বলি বা কিছু, এসব যারা আনম্যারিড আছেন। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লাগছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।